আজকের 3টি অঙ্কের মধ্যে প্রথমটা হলো 10টি কলমের বিক্রয় মূল্য 12টি কলমের ক্রয় মূল্য সমান হলে লাভের শতকরা হার। তাহলে এখানে উত্তর 4টে দেওয়া হয়েছে। আমাদের শর্তানুসারে আমরা কি বলতে পারি, 10s = 12c, এস যেখানে বিক্রয় মূল্য, সি ক্রয় মূল্য, এসের মান 1.2 সি। তাহলে লাভ হচ্ছে এস মাইনাস সি, তাহলে 1.2c মাইনাস সি 0.2c, লাভের শতকরা হার 0.2c/c, ক্রয় মূল্য আর কি ইন্টু 100, 20%। তাহলে 20% সি অপশানে আছে। তারপরে বলছে একটি অষ্টভুজের কর্ণ সংখ্যা হবে, এখানেও 4টে উত্তর। আমরা যদি এন হচ্ছে বাহু সংখ্যা ধরি বহুভুজটার, অষ্টভুজটার, তাহলে ফর্মুলা হবে n × n-c/2। এখানে এনের মান 8 বসিয়ে দিলে 20টি। এখানে অপশান ডিতে 20 আছে, ওটাই উত্তর। তারপরে অঙ্কটা আছে 1/√1 + √2, 1/√এর ভিতর 2 + √3, 1/√এর ভিতর 3 + √4, ... 1/√এর মধ্যে 80 + √81, এই রাশিটির মান। এখানে 4টে উত্তর যথারীতি। আমাদের সমাধানের জন্য একটি কমন ফর্মুলা, যদি অঙ্কটা এই ধরনের আসে, summation n = a to b 1/√n + √n+1, তাহলে উত্তর হচ্ছে √b+1 মাইনাস √a। তাহলে b+1 কেন বলেছি, লাস্টটা যদি 80 হয় বি, তাহলে 80 + 1 81, তার মানে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। আমরা লাস্ট +1 করছি কেন, লাস্টকে 80 বলেছি। তাহলে √81 বিয়োগ √-1, তাহলে 9 - 1 8। এটা আরও সাংঘাতিক ভালো টিক্স হচ্ছে, যদি এই ধরনের অঙ্ক পাও, তোমরা সাথে সাথে লাস্ট টার্মটা নেবে, বিয়োগ ফার্স্ট টার্মটা করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এভাবে করলে কি হচ্ছে, ট্যালেন্ট টেস্টের পরীক্ষায় তোমরা খুব তাড়াতাড়ি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। তাই এই ছিল আজকের বিষয়বস্তু। আবার করাচ্ছি তোমাদের জন্য এই কারণে যে সামনেই পরপর সব ট্যালেন্ট টেস্ট পড়বে। হ্যাঁ, তোমরা যাতে পরীক্ষা হলে গেলে অঙ্ক দেখে ঘাবড়ে না যাও, সেজন্যই এই আমার আয়োজন। থ্যাংক ইউ, ভালো থেকো।